500 150 रुआ शेष नहीं যে 2 टुकड़े रही सुनी ইয়া চাচা 2 টাকা রুইয়া আধা ঘন্টা আগে গোসল করিয়া শেষ তোমার বাপে কাম করতে বলা তুমিও কাম করো বলা ও নাও তোমার 500 টাকা যাচ্ছি চাচা লাগলে আর কোন জানো আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কাটু জানি ও নাও তোমার রোজ তারে আমি 100 টাকা রুজ দিলা আমার 100 টাকা রুজ কাই নিতে আমি তো বুঝলাম না টাটা কি দামে খামরি বেশি আমার আলু বেশি এ কিতনা 100 টাকা রুজ আমি 100 টাকা খানে কাহিনী কোনটা নাই চাউলের দাম কত জানো নি কোনটা আমরা যেটা খাই আমরা খাই মিনিকেট 60 টাকা করে কেজি 2 কেজি দাম হইলে 120 টাকা 3 কেজি মুখির দাম হইল 90 টাকা আর 10 টুকরা মাছের দাম হইল 200 টাকা আর 250 ডাইলের দাম হইল 30 টাকা তাহলে আমি বুঝলাম না বিষয় আপনি এই মাছের দাম মুচির দাম চাউলের দাম সকল তার দাম আমার ইনো কিতা লাগে দিগিরা দাম তো কোনটার কিতা এখান আমার জানা আছে বুঝলাম না আপনার আমি কোনো বিষয় আছে আপনি আমার 500 টাকা রুজ দিতে আমার কোনো কিতা লাগে বাবারে তুমি আমার ইনো খামো আইয়া 600 টাকা দাম খাই দিয়েছো আর একজন মানুষ যদি খায় সর্বোচ্চ খাইব 100 টাকা আর ওই যে তোমার 150 টাকা দিছি এখানে আমি মায়া করিয়া দিছি যে আপনি কিতা আপনার ধরে এক ব্যাট খাইছি দেন ব্যাট খানি টাকা দিতে আপনি কাটি রাখতে নাই আমার থেকে মনে করিয়া নো আমি কাটিয়া রাখি দিছি আর অত খানি খাইও না তোমার মানুষের কিতা হয় জানো নি আফাতি ও কলজারুন কলজারুন ও কলজারুন ও ভাই বেটি বুঝিনি তোরা পাতি জামাই গো তাই তো করো না তান্ডে দরকার নেই খামো লাগাইতে নাকি আমি কাল সকালে ফাটাই বলি আজকে তো তাই খামো গেছে দূর বেটি আপাতে দিয়া কোনো সময় মানুষে কাম করায়নি আমি তারে রাস্তাত পাইয়া কইলাম আমার একবার ডাব পাড়িয়া দে আমার ফুরি রাইস কন্যা দেখাতাই দে ডাব পারলো বালা কথা আমি কইলাম কোনটা খাইতে নি সে কইলো তার পেটে বুক লাগছে ভাত খাইতো আমি কইলাম উন্দালো গিয়া খাইলা ও মাই গো মাই কি কইমু আমার সবটা খাইলিছে ওখানে আমি মেমান দেখি টাকা পাইতাম তুমি তো জানো তাই না ফাতি তাই খানিত লাগলে কোনটা বাদ বিচার করুন না তুমি কেনে তান্ডে কইলা নিজের হাতে লইয়া খাওয়ার লাগি আমি তো জানতাম হে আপাতি হে যেন বিবেকহীন ইকান তো আর আমি জানতাম না হে কিলান ভালো 2 কেজি চাউলের ভাত খাইয়া ফেলাইতো ফুলাও আছিল লগে 6 খান তরকারি এক তরকারি একটু শিরাও রাখছে না সুজি গো এখন আর কিতা করবা তুমি আমার নয়া করে রাম দিলা বেজার হইও না ও মাই গো ওখানে আমার সকল টাকা বানিয়ে দিব আমি মানুষ হইতাম কই আচ্ছা গো বুঝি এখন কিতা আর করবা খাই নাইলে আমি তান্ডে কইমু না ও কইও বুঝাইয়া আমার বাড়ির সিটে কাটে দেইতো না আমিও বাইলে কইমু সুজি গো তুমি যে সমস্যার কথা কইরা তার থেকে বেশি সমস্যা তো আমি আছি তান্ডে লইয়া কি তার সমস্যা ও রান দিয়া মনে হয় কুল পাইতে না আপাতির লাগান খায় রান্নার বিষয় নাই ফুজি আমরা আত্মীয় স্বজন কেউ আমরা দাওয়াত দেয় না বিয়া শাদি মরা যেতে কোনটা দাওয়াত দেয় না তাই না ফাতিল্লা খান খাই খানিত বাদে টান পড়ি যায় এর লাগে আমরা কেউ দাওয়াত দেয় না তোর জামাই তুই গো আত্মীরে মানুষের দাওয়াত দিয়া টেস্তনি হে এই বেটি আমার তো মনে হয় তোর জামাইর লোকে জিনুন লাগাই আনাইলে মানুষও তো খানি খায়নি তুই বালা একটা মুল্লা দেখা বুঝছস নি আনাইলে ঠিকবে যাইদাম দিয়া আমার বাড়ির যত খাম অরব খালি যে খাই রে হিসাব করতো না কত হইছে জানে রাস্তা বেই যাবে নাকি ইকান ঠিক আছে হিসাব করে খাইতাম ওটা খাইছি 10 প্যাকেট আর ও বেরেন লইছি 3টা কত হইছে তোমার কয় প্যাকেট খাইছো 10 প্যাকেট বেরেট কয়টা 3টা বেরেট হইলে 40 টাকা করে আর বিস্কুট হইলে 10 টাকা করে 10 টাকা হইলে 100 আর এগুলো হইলো আপনার 40 সরি 120 টাকা এটা হইলো 220 টাকা হিসেবে হ্যাঁ ওটা ইলা এটা দিছে দিলা হইলো 280 টাকা টাকা দাও আগলা খাইতাম পারি না বুঝছেন আগে মোটামুটি 2 ফুরা দানের মানে চাউলের ভাত খাইতে হতাম এখন তো 2 ফুরা চাউল মাই তাতে খাইতাম ওর খাইতাম পারি না ও হাবালু বা খাই গেছে শরীর ইয়ে করি কত হইছে তোমার 260 টাকা দেড়শো 150 কিটা 260 টাকা 280 টাকা বাকি দিমু নে খাম করে এলে দিমু নে তোমার কেউ খাবার হয়নি তুমি তো মাঝে খাইয়া ভাত করিলাম আফাতির টাকা দাও ধরো বাকি টাকা দাও বদরুন টাকা দাও বদরুন
ফারার দোকানদারি করতে হইলে বাকি শিখে নিবো মানছে তুমি ফারার আমি কোথায় দূরের মানুষ না দিতা বাকি শিখে নিতাম এক নিলাম আর জিও করলাম তোমার আহাবো না নাই খানি কুটা দৌড়তে লাগে মারে আমি খাই আমার লাগে খাই তোমার সমস্যা নেই আমার পয়সা আমি খাইতাম তোমার ঘরে কি ভাত খাইতাম তুমি কত আমার খাওয়াইছো তোমার টাকা বাকি টাকা করে নিও ইটা করি না ধরো রাখো নাও পাতে দিব বাদে ওই না ও অন্য জায়গাত বইয়া টাকা দিবাই বাদে কিতা আমার টাকা নো দিয়া দিবাই টাকা দিনে দেখি দাও তুমি হ্যাঁ আর দিলো না কাই মুজে বুয়া তা সৌদি আর লগে বান্ধিম হ্যাঁ বান্ধব হয় ওগোটা কুকমা কুকমা কিতা ঠিক নাই তুমি টাকা খাইলে কত আর দিলাই কত তো আমি দিব আমি তো কাম করি আর আমি টাকা পাইলে দিব আমি কি দাম তুমি টাকা খাইছি দূর মিয়া তোমার কাম নেই খাও তুমি কাম কইলে টাকা চাই খামো না না তুমি কোনে নাই তো মানুষের সমস্যা আমি তো খানি রেট খাই না সেটা যতটা দাঁড়ায় আমি তোরা খাই ওখানে মানুষের খালি আমার আপাতি এই সেই খানির কুটা হলেও দিয়ে মিশে নি ইটা করি আমি দিকে আমার নেজ দিকে ট্রেন বলছি তো এটা মানে ওখানে মানুষের খাম কাজ করে আমি আমার খাম নাই মানুষের নাম বলে খালি খাইলে তুমি খাইও যে বাত কইলো তোমার কিতা লাগি তো হচ্ছে তো তুমি টাকা দিয়া যাও টাকা দাও টাকা নাইলে তুমি টাকা খেলি নি হয় আর কেজুম তো কিতা তাই বান্ধি রসিয়া তুমি টাকা দেয় নাই না আর টাকা নাই তো আমার কাছে উদ্দেশ্য আছে বাদে নিলে না বান্ধি দেয় খাওয়াই তো তুমি ই তো আরো বেদনার মাঝে বললাম তুমি যাবি রে যাবি কিটা তুমি না থাকলে আমার খাইয়া আর ভাত করিবা যাবি তোরা গুলো কিটা না আমার বান্ধা তুই বসে বান্ধি দাও না নাম দিতাম না বান্ধ না রসিয়া না গাছ না 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 আমি দিতাম না না খাই পুরো লাগা দিও না হাইডুল না তুমি আমার বান্ধা না তুমি বান্ধো আমার তুমি বান্ধো আমার আরে আরো মহা ঝামেলা মাঝে বললাম তুমি যাবি না 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 কেনে আমি আমার তো বান্ধলে তুমি খাওয়াই দিই বেরো খাওয়াই দে আমার কোনো সমস্যা নাই তুমি যাবি তোরা টাকা আমি না ওকে একবারে দিও না না খানি তুমি যাবি সে যাও সে বান্ধা কথা কইলি আর কই বিনা করবি আর কই যাও যাবি ওই যা খাওয়া হইছে যাও তোমারে আধা ঘন্টা বইলে বিস্কুট আর 3 কার্টন খাইয়া লাগবে ও কইজারু ও কইজারু পাতে যাচ্ছি কেন ভাত খাইতাম বেরো লাগছে কেন কত ভুক লাগতো এখানে কোন কিছু কোন খানি বুঝে পারে খাইলাই যে ইয়া আল্লাহ ও পাগলি খবর তুমি খাইলা কই দেখি বুঝিয়ে এখন কইছিনি তোমার কাছে হ্যাঁ ও তাটা ফুলাপ আর ও তাটা ভাত উচ্চনি আর তার খালি দেখো মুরো তুরা এটা হাসি মিছি হলতা দিয়ে রাঞ্চের উচ্চনি আমি মনে হলাম একবারে খাই ফেলাইছি ওগুলো গেছি ও খবরটাই তোমার কাছে বুঝাইছি না ইয়া থাকবো কিলা তুমি তো সব একবার হাত করে ফেলাই দিছো আচ্ছা তুমি ওখানটা কিলা করলা হ্যাঁ কারার বাড়ি মেহমান আইতো তুমি একবার ওগল ফুসিয়া বাসিয়া খাইলে ও কোন বিবেকে এই কাম করলা হলজিয়া আমি বুঝলাম না তুমি দেখি আমার খানির কুড়া দাও হ্যাঁ খানি কুটাইতাম না তো কিটা করতাম হ্যাঁ তুমি আল্লাহ পৃথিবীত পাঠাইছেন খাইতা তুমি খাইতা এই যত জিনিস খানির জিনিস তৈরি হন কিতা লাগে খাইবার লাগে ও খাইতাই এর লাগে আফাবাতির লাগান সবটা একবার খাই ফেলাইতে না তোমার কারণে আমার আত্মীয় স্বজন তোমার আত্মীয় স্বজন কেউ কোনো কারণে দাওয়াত দেয় না আমার বাপের পর্যন্ত তোমার দাওয়াত দেয় না তুমি একবার ওগলটা ফুসিয়া বাসিয়া খাই ফেলাই দাও আমি একটা জিনিস বুঝলাম না বিষয়টা তারা দাওয়াত দেয় না তারা সমস্যা আমার যেহেতু দাওয়াত দিচ্ছে খাইবার লাগে তো দাওয়াত দিচ্ছে আমার আমার সমস্যা না তোমার সমস্যা আর আমি তোমার বুঝাই পারতাম না তুমি আমার লগে চলো হইছি তো তোমার হলে আমি কালামুল্লার কাছে যাইতাম তোমার লগে মানে দেও লাগাইলা নালে তুমি ওখানে খাও কিলা ই আর মাথা লাগে আশ্চর্য বিষয় আমার পেটে তো তখন আমি তোমার খাইলাম 1.5 লাখ টাকা লাগে আফাবাতির লাগান মানছি লাগান খায় না আমার জীবনই হাই লাগছে না হাই তোমার নারী ফুটো হয়ে গেছে লাগে খাইতে পারে না বুঝছো নি তুমি আর কোনো মাথা জানা তুমি আমার লগে চলো না। আমি কইছি তুমি আমার লগে যাইতা তুমি আমার লগে চলো তুমি বাপ রাখতে কেন তো না হে আমি সারা দিন কাম করি আইছি কেন তুমি বাপ রাখতে না কিতা আমার লগে খানা গুলো কিতে লাগে খানা গুলো কিছু কিতে লাগে দেখতাম তোমার লগে কোন দেও লাগছে আমার লাগে কোনো দেও লাগছে না তুমি কোনো দেও আমার লাগছে লগে যাইবাই না যাইতা না হেনে আমার লগে যদি সংসার করতে হয় তাহলে আমার কথা উনা লাগবে আমার লগে চলো ইয়ার আশ্চর্য বিষয় তোমার এই দেও খুব গিয়া লাগিয়েছে তোমার লাগে দেও লাগছে আমার লাগে দেও লাগছে না আমার লগে দেও না তোমার লগে দেও লাগছে কয়টা লাগছে ওখানে গিয়ে বুঝতাম হইবা আমার লাগে কোনো দেও লাগছে না ইগো খানি রাখ জিনিস আল্লাহ পাঠাইছেন আল্লাহ নিয়ামত খানি এখানে এ খানি রাখ না আশ্চর্য বিষয় ফেটুক লাগলে 8 টাকা খাই দাও খানি না ফেট পড়ে কিটা তুমি বাপ না না খানি আমার ফেটুক লাগছে ও যখন খাইটা ওখানে খাইয়া তো আমার লগে যাইবাই না যাইতা না তোমার লগে আসলে বড় দেও লাগিছে আমার দেখান জানা খালা মুলা রাখুন তুমি তোমার এটা ফুটতো ইয়ে আসসালামু আলাইকুম তোমার সমস্যা কিটা আপনার কাছ থেকে যে তাবিজ দিছিলাম কোনো কাম হইছে না বাবারে কতজনে কতটার লাগি তাবিজ নে তুমি কি কামে তাবিজ নিছিলা ওই যে আমার বউ ফরমতাজি ও তোমার বউ ফরমতা তুমি এক কাম করো ই বউর আশা ছাড়ি দাও ছাড়িয়া বিয়ার ওখান কইলাম ইগুরে খালা জাদু করি লিছে এমন জাদু করছে জাদু করি এগুরে বিশরি বানাই লিছে ই জাদু ইরাইতার রাম না তো বাবা কোনো লাগার কোনো কিছু করা যাইতো না ই বান ফিরাই যাইতো না শক্ত বান ওই দেখো বাস্তব প্রমাণ তার বউয়ে তারে জাদু করিয়া একবারে পাগল বানাই লিছে মানে খালি গাছ ভাই গাছর চলে থাকে বাড়িঘর চিনে না মানুষও চিনে না গাছ পাওয়া বন্ধ হয়েছে নিয়ম মাটির
তোমার এই এই খালামুন্দার বন্ড বন্ড আঠা হ্যাঁ গাছতলাত বইয়া খালি মানুষের ঠকে লেমটা কি বলি বইটা কানে চাইনি খাও নানি একবারে খাও নানি আপনার কাছে আমার জামাই মুখ কান বন্ধ করে দেন মুখ বিয়াস নাকি গালাগালি করে জি না খালি খাই আফাত ও আচ্ছা বাবা তুমি এখন যাও বাবা মিষ্টি আনছিল তুই যাও আসসালামু আলাইকুম ঠান্ডা তাও কি পরিমাণ খাও কয়সের চাউলের ভাত খাইতে পারো এটা তো হিসাব কিতাব কোনোদিন করছি না আগলো খান খাইতাম পারি না আগে যতখানি খাইতাম পারতাম মাও চাকতার সময় সব সময় রান্ধে ইচ্ছা মাই থেকে বাড়ি যেত না তখন বাদ থাকে রান্না থাকতো খাইতে ওখানে আর খানি আগে খানি নাই তুমি শুধু যা পাই তা খাই ও যা খাও তা খাও ও খানিটা কিটা খানির পরিমাণটা একটু আমার এখন বাবাজি টান খানের কথা শুনলে আপনার হুশ বুদ্ধি সপ্তাহ যাইব কি তাই রাইতে দিনে 600 চাউলের ভাত খাই আর হাবা লুবা যেটা আছে এটার মাঝে তো কোনো না নাই যেটা খাই নতা খাই ছয়শের চাউলের ভাত জি আগে আরো বেশি খাইতাম আগে 800 1000 তোমার লগে আফাতি জিন লাগিছে আমার এগু জিন আছিল সাধন করা আফাতি জালু খাইতে খাইতে মারা গেছে বাবাজি আমার আত্মীয় স্বজন সেও আমরা দাওয়াত দিই না তার কারণে দাওয়াত কোনটা তো আমরা যাইতে দিই না কারণ যা খাই না পারে খাইয়া করে সাবার করি না এর লাগে আমরা কেউ দাওয়াতও দেন বড় একটা সমস্যার মাঝে বুঝতে পারছি এই সমস্যার সমাধান আছে আচ্ছা আমি একটা কথা আপনারা দিতে এই যে পৃথিবীতে আল্লাহ অত জিনিস বানাইছে খাল লাগি বানাইছে খাল বন্ধ হল লাগি বানাইছে আমরা ভুল করি এই যে অত খাদ্য দিছে অত খাদ্য কাল লাগি দিছে আমরা খাইতাম তুমি একলা খাইবা লাগে হ্যাঁ। পরিমাণ মতো তুমি খাইবা তোমার লগে যে খাদ্য দেও লাগছে হ্যাঁ। এগুলো আমি বন্ধ করবার একটা ব্যবস্থা করা শক্ত একটা চালান দিলেই মোক এগু যাইব কি আশা করি থাকতো নাই জি এটা তো আসলে কিছু না আমার যা জানে যারে তাও আমি খাই যাম এটা আমার বহু মনে করলো মনে হয় এক সন্দেহ আমার জোর করে লিয়ে গেছি আপনার কাছে যে আমার লগে বলে জিন লাগিছে দেব লাগিছে একটা কথা আমার লগে জিন দেও লাগতো দিতে লাগে আমি ঘুরে থাকতে দিলে খাইরাম এখনো ঠিক হলে খাইরাম বুঝছেন তোমার লগে যদি জিন্নাত দেও না লাগে তাইলে রাইতে দিনে 600 চাউলর ভাত একটা আদমে খাইতে পারে গেল না ওরে তো কমে গেছে খাবার লুবা তো আছে ওরা তো কমে গেছে আগে না খেলাম মাই থাকতে 800 1000 ইলা যাইতো দুই ঘুরে রান্তা সকালে আর বাদে বিকালে শেষ করে দিতাম আমি বাদে আবার আরো 400 রান্তা লাগতো চিন্তার কোনো কারণ নেই শক্ত একটা চালান দিলেই মোক আশা করি ঠিক হয়েছে জি আপনি যেটা ভালো লাগে ওটা করিয়া দেন আর মুখ কান বন্ধ করে দেন চোখটা বন্ধ করো চোখ বন্ধ করো আমার নেই বন্ধ করো চোখ কান বন্ধ করো বাবাজি যেটা লাগে আপনি ওটা করুক যত টাকা পয়সা লাগে আমি দিব আপনি খালি তার মুখ কান বন্ধ করে দেব কোনো চিন্তা করিবে না এমন ফু দিমু আর জিন্দগিতে মুখে খানির নাম লইতো না তবে গো মাই তুমি আমার ইনো আইছো একবারে খালি হাতে আমার ইনো আইতে হইলে খানি কুড়া কি লইয়া হওয়া লাগে লগে আমার আর্জির পয়সা বাবাজি আমি তো এটা জানি না আমি তো নয়া আইছি আপনার কিতা কিতা লাগবো আপনি আমার কইয়া দোকা আমি দিয়া পাঠাইনি আর আপনার আর্জি কত ইতাকো মাই মুখে খাওয়া যাইতো না। তুমি খুশি হইয়া আমার হাজার উপরে সন্তুষ্ট হইয়া মুঠ ভরিয়া যা হইয়া তো উঠে একটা বিলাইবা আর ওই যে খানি কুড়া কি এটা তো আর কইয়া আনি না মানুষে খুশি হইয়া যাও আনে তারা খুশি হইন তারা খায় ডেইলি কিতা কিতা আঁশ মুরু গরু ছাগল বকরি সকল তো উয়ায় এটা আপনি খাইনি আমি খাই তারা খায় তারা খুশি হই তারা খুশি হইয়া সন্তুষ্ট হইয়া তোমার খাস খান তারা করিয়া দেবে বাবা চোখ বন্ধ করো পালা হচ্ছে দোকা প্রতিদিন আস মুরুগ সকলটা তোর খানি না দিন আমার খান লই আসতা গাঁৱে মাইর আত্মীয় স্বজন সকলটা লইয়া মাইর বেটাতে মানুষ চাষি আইন না খানি দি মাথাত বুদ্ধি আইছে আর খানি লইয়া কোনো সমস্যা হইতো না আমি আমার পেট ভরিয়া ভাত খাইতাম পারবো পেট ভরিয়া সকল জাতর খানি খাইতাম পারবো আপাতি বাবার ধ্যান দিয়া বান ও ভাঙ্গে দিব ভাঙ্গার সময় হয়ে গেছে খার কিটা সমস্যা সর্বপ্রথম যে আইসইন এক গৌকা বাবা ও আপনার আর্জি আর ও খাবার গ্রহণ করুক বাবা তোমার সমস্যা কিটা আমার সমস্যা আমার ঋণে খাইলার বাবা ঋণ ঋণে জর্জরিত কোনো ব্যক্তির কাছে ঋণ করছো না ব্যাংকের কাছে ঋণ বাবা আমি বাদ দিছি না কোনটা
ব্যাংকে জনে অকলতায় ভাই আমার কাছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে এখন ফাউনাদার হলে তোমার বেশি সাতাই না, ঘুমাইবার দেন না। আচ্ছা, মাথা নিচা করো। যাও, জেলার ইন্টার হলে আর একবারে বাদ দিলে ওলা এটা একবারে বাদ দিতে না, তারা এখন তোমার কাছে খুঁজতো না, তুমি ধীরে 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 তবে তারা ঋণটা পরিশোধ করবে। আচ্ছা পরে দিয়ে চাইও না, আগলো যাও, পরে খাও। খানিটা গ্রহণ করুক আর আপনার আজ তোমার সমস্যা কি জানা? আমি বিদেশে যেতাম, আমি আর দেশে থাকতাম না। হ্যাঁ, দেশের উপরে তোমার তো জীব উত্তর লাগে। দেশে থাকতে আমার আর ভালো লাগে না। কোন দেশে যাইতে? ইউটিউব করতে। অন্য গিয়া টাকা পয়সা রুজি করিয়া উন্নত হইতে। জি আচ্ছা, মাথা নিচা। যাও গিয়া বালাইলা প্রসেসিং করো, তখন তো মাত্র বিচার দিলেই ডাকিয়ে তোমার বিচার দিই। ওই দিব তো ইনশাল্লাহ ওই দিব, কোনো সমস্যা হইতো না। ঠিক আছে, আর একবার আইও। হ্যাঁ, আমার কিছু হইলে না হইলে সামনে সাথে করে দিতেই না। বাদে রে একটা চাকরির দরকার, কত ইন্টারভিউ দিলাম, কোনো লাগানো কমতে হয় না। ইন্টারভিউ দিলে চাকরি হয় না। লেখাপড়া করছো নি? যে কতক্ষণ করছো? বিয়ে পর্যন্ত। তারপর তো চাকরি হয় না, মামা তো দূর নাই। যে না যাও, কিতা হইলো না হইলে আবার আইও না, ঠিক আছে? ইন্টারভিউ দিতে থাকো। ওই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি যে এটা শুরু করছো, তুমি জানো নি এর পরিণাম কিতা? কিতা? আমি সব কিছুই বুঝতে পারছি, তাই বলে তুমি 2 নম্বরে পথ ধরাটা ঠিক হয়নি। স্যার, আমি স্যার 2 নম্বরে ফোন করছি স্যার, বাধ্য হইয়া স্যার। আমি কি করতাম স্যার? আল্লাহ তাআলা যখন মানুষ পাঠাইছে তখন তার রিজাল্ট দিছে, কিন্তু আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবে স্যার আমার গাড়ি লইয়া ফুটাতে স্যার, হতাও নাই আমারে খাইবার দেয় না স্যার। ক্ষুদার জ্বালা স্যার, বড় জ্বালা স্যার। আপনি আমার 10টা মারুকা স্যার, আমি সহ্য করতাম পারবো, কিন্তু স্যার এটুকু আমি সহ্য করতে পারতাম না স্যার। এই ক্ষুদার পৃথিবীতে কত জিনিস স্যার, এক মুঠো খাওয়ানির লাগি স্যার পৃথিবীর যুদ্ধ লাগি যায় স্যার, যুদ্ধ লাগি যায়। আর আমার এটা বোনটা আমি তো কিচ্ছু না স্যার। আসলে তোমার এই কথাগুলো ফেলে দেবার নয়, কিন্তু প্রয়োজনের অতিরিক্ত খাবার শরীরের জন্য ক্ষতিকর। তুমি যখন অন্যের খাবারে ভাগ বসাবা, তাহলে সে তো তোমাকে প্রতিহত করবেই। মানুষ চাইলেই সব পারে, তুমি চাইলেই তোমার পরিমিতি বোধ ঠিক রাখতে পারো। মানুষের মস্তিষ্ক এবং মন তাকে নিয়ন্ত্রণ করে। তাই আজ থেকে নিজে নিজে সিদ্ধান্ত নাও যে নিজেকে সুস্থ রাখতে এবং সমাজে সাম্য অবস্থা বজায় রাখতে খাবার দাবারের প্রতি যত্নশীল হবে। স্যার, আপনি যে এই কঠিন কথাগুলো খুব সহজে হয়েছে, এতে হয়ে আমার মধ্যমূল ধারণাটা পাল্টে গেছে স্যার। আমি নিজের পাল্টানোর চেষ্টা করবো স্যার। আমরা সমাজের মানুষের স্যার ভুল ধরিয়া স্যার উস্তাদে করে, কিন্তু এই ভুলটা সংশোধনের কোনো পথ পাতাইয়া দেয় না স্যার। এখন আপনি যা বলছেন স্যার, আমি বুঝছি স্যার। আমি এখন তাকে মানার চেষ্টা করবো, আর আপনি আমার যে শাস্তি দিবা মাথা বাতিয়ে মানিয়ে নেবো স্যার। আসো।